আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমরা যে ইংলিশ স্পিকিং কোর্স চালু করার কথা বলেছি, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের কোর্সের প্রথম ক্লাস করাতে যাচ্ছি। তো আজকের ক্লাসটি হবে সেলফ ইন্ট্রোডিউস, অর্থাৎ নিজেকে কিভাবে ইংরেজিতে পরিচয় দিবেন। আজকের প্রথম ক্লাসে আমরা বেশি কিছু শিখব না, শুধু নিজেকে পরিচয় দেওয়ার জন্য যতটুকু কথা শেখার ততটুকু শিখব। তো ধৈর্য ধরে শিখবেন এবং ক্লাস শেষে আমি কিছু কথা বলবো। কথাগুলো গুরুত্বপূর্ণ, ক্লাসে শুরুতে বলতেছি না কারণ অনেকের বোরিং ফিল হইতে পারে। তো যাই হোক, ক্লাস শুরু করি। তো আজকের প্রথম ক্লাস। তো আজকে আমরা সেলফ ইন্ট্রোডিউস নিয়ে কথা বলবো। কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন সে সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা শিখব। তো আজকে এখানে আমি 5টি প্রশ্ন সেট করেছি, যে প্রশ্নের উত্তরগুলো আমরা শেখার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইয়োর নেম, অর্থাৎ আপনার নাম কি। আমরা কিন্তু কারোর সাথে কথা বলতে গেলে শুরুতেই এই প্রশ্নটি করে থাকি যে আপনার নাম কি। তো আমরা আমাদের নামের উত্তরটা কয়েকভাবে দিতে পারি। যেমন আমার নাম যদি হয় মোহাম্মদ আশিকুর রহমান, তাহলে আমি এই প্রশ্নের উত্তরে বলবো মাই নেম ইজ আশিকুর রহমান। মাই নেম ইজ আশিকুর রহমান। আপনার নাম যদি হয় কবির, তাহলে বলতে পারবেন মাই নেম ইজ মোহাম্মদ কবির। এখানে আপনার নাম যদি হয় শাওন, আপনি বলতে পারেন মাই নেম ইজ শাওন। নাম যদি হয় হুমায়ুন আহমেদ, তাহলে বলতে পারেন মাই নেম ইজ হুমায়ুন আহমেদ। এই প্রশ্নের উত্তরটা আরেকটু অন্যভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা বলতে পারি আই অ্যাম মোহাম্মদ আশিকুর রহমান। আই অ্যাম আশিকুর রহমান এর অর্থ হচ্ছে গিয়ে আমার নাম আশিকুর রহমান। চাইলে আমরা আরেকটু ভ্যারাইটি নিয়ে আসতে পারি। অনেকে বলে যেমন ইটস আশিকুর রহমান। হ্যাঁ, আপনার নাম যদি হয় শামসুর রহমান, তাইলে বলবেন ইটস শামসুর রহমান। হ্যাঁ, যদি হয় আপনার নাম কবির, আপনি বলবেন ইটস মোহাম্মদ কবির, বা ইটস মোহাম্মদ করিম, ইটস মোহাম্মদ রফিক, সামথিং লাইক দ্যাট। যদি আর একটু ভ্যারাইটি নিতে চাই, তাহলে আমরা বলতে পারি দিস ইজ মোহাম্মদ রহমান। দিস ইজ আশিকুর রহমান। তাইলে এই প্রশ্নের উত্তরে আমরা 4টা ভ্যারাইটি শিখলাম। সেটা হচ্ছে গিয়ে যে আপনার নাম কি, আমরা বলতে পারি মাই নেম ইজ মোহাম্মদ আশিকুর রহমান, অথবা বলতে পারি আই অ্যাম আশিকুর রহমান, অথবা বলতে পারি ইটস আশিকুর রহমান, অথবা বলতে পারি দিস ইজ মোহাম্মদ আশিকুর রহমান। এখন আপনার নাম যেটা, আপনি ঠিক ওই নামটা মিলে এই প্রশ্নের উত্তরগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। যাই হোক, আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হাউ ওল্ড আর ইউ। এটা কিন্তু অনেক কমন একটা প্রশ্ন। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনাকে এই প্রশ্নটি করা হতে পারে, অথবা এই প্রশ্নের মুখোমুখি হতে পারে। তো হাউ ওল্ড আর ইউ মানে আপনার বয়স কত। এই প্রশ্নের উত্তর আমরা আমাদের বয়স যত, আমরা সেই প্রশ্ন সেটা বলবো। যেমন আমরা বলতে পারি আই অ্যাম 20 years old, অথবা আমরা বলতে পারি আই অ্যাম 20। এখন আপনার বয়স যদি হয়ে থাকে 30, তাহলে আপনি বলবেন আই অ্যাম 30 years old। আপনার বয়স যদি হয়ে থাকে 18, তাহলে আপনি বলবেন আই অ্যাম 18 years old। যদি আপনার বয়স হয়ে থাকে 15 বছর, তাহলে বলতে পারেন আই অ্যাম 15। তো আপনার বয়সটা আপনি এই এক্সপ্রেশনগুলোর মাধ্যমে বলতে পারেন। তো আপনি আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনার বয়সের সাথে মিলিয়ে শেখার চেষ্টা করবেন। তো প্রশ্নের মাঝে কিছু কথা বলে রাখি, যারা হাই স্কুল লেভেল অথবা কলেজ লেভেলে অথবা ডিগ্রি বা অনার্সে পড়তেছেন, তাদের জন্য এইসব প্রশ্ন তুচ্ছ বিষয়।
এগুলো আপনারা অনেক আগে থেকেই জানেন, তো তারা কিছুটা বোরিং ফিল হতে পারেন। তো আমরা আস্তে আস্তে এই জিরো লেভেল থেকেই অ্যাডভান্স লেভেলে যাব ইনশাআল্লাহ। আর যারা ইংরেজি শুরু করতে যাচ্ছেন বা যারা একেবারে জিরো লেভেলে আছেন, ইংরেজি একেবারেই বলতে পারেন না, তাদের জন্য এই ক্লাসটি বেশি ইফেক্টিভ। আশা করি তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও শেষে যে কথাগুলো বলবো ওই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব এখন। যাই হোক, এখন আমরা থার্ড কোশ্চেনে চলে যাব। তো আমাদের থার্ড কোয়েশ্চেন হলো হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ লিভ। এই প্রশ্নটার মানে হচ্ছে আপনি কোথায় বাস করেন, অর্থাৎ আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে হোয়ার আর ইউ ফ্রম, মানে আপনি কোথায় থাকতেছেন বা আপনি কোথা থেকে এসেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি ঢাকায় থাকেন আপনি বলবেন আই এম ফ্রম ঢাকা, অথবা বলতে পারেন আই লিভ ইন ঢাকা। এখন আপনি যদি ঢাকার মিরপুরে থাকেন তাহলে এই উত্তরটা কিভাবে বা আপনার এই ইন্টেনশনটা কিভাবে বোঝাবেন সেটা বলতে পারেন আই লিভ ইন ঢাকা মিরপুর, টু বি মোর এক্স্যাক্ট। এখানে মিরপুর থাকলে আপনি বলতে পারেন আই লিভ ইন ঢাকা মিরপুর, টু বি মোর এক্স্যাক্ট। হ্যাঁ, অথবা আপনি শরীয়তপুর থাকেন সেক্ষেত্রে বলতে পারেন আই এম ফ্রম শরীয়তপুর। আই এম ফ্রম শরীয়তপুর। অথবা আপনি শরীয়তপুরে কোথাও গ্রামে বাস করেন, মনে করেন আপনি ভিলেজে থাকেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে বলবেন যে আই লিভ ইন ভিলেজ ইন শরীয়তপুর। তার মানে আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা 5টা ভ্যারিয়েশনে এই প্রশ্নের উত্তরটা করতে পারি। সেক্ষেত্রে ঢাকায় থাকলে আই এম ফ্রম ঢাকা, আপনি যদি বরিশাল থাকেন আই এম ফ্রম বরিশাল, আপনি যদি সিলেট থাকেন আই এম ফ্রম সিলেট, অথবা আই লিভ ইন সিলেটও বলতে পারেন। আপনি ঢাকা ফ্রমের পরিবর্তে আপনি লিভ ইন বসাইতে পারেন। লিভ ইন মানে আমি বাস করি। আপনি যদি মিরপুরে থাকেন সেক্ষেত্রে বলবেন আই লিভ ইন ঢাকা মিরপুর, টু বি মোর এক্স্যাক্ট। আপনি যদি সাভার থাকেন তাহলে বলতে পারবেন আই লিভ ইন ঢাকা সাভার, টু বি মোর এক্স্যাক্ট। হ্যাঁ, আপনি শরীয়তপুরে থাকেন আই এম ফ্রম শরীয়তপুর। আপনি শরীয়তপুর কোনো একটা গ্রামে থাকেন তাহলে বলতে পারেন আই লিভ ইন দ্য ভিলেজ ইন শরীয়তপুর ডিস্ট্রিক্ট। অথবা আপনি একটা গ্রামের নাম উল্লেখ করতে পারেন আই লিভ ইন চর যাদবপুর ভিলেজ ইন শরীয়তপুর ডিস্ট্রিক্ট। তো আপনার যেখানে আপনি বাস করেন অথবা আপনি যেখানে থাকেন, এইভাবে আপনার মতো করে এই প্রশ্নের উত্তরগুলো আপনি শিখে নিতে পারেন। আপনি যেখানে বাস করেন, যে জেলায় বাস করেন, অথবা যে গ্রামে, অথবা ঢাকা, যেখানেই থাকেন, এইভাবেই। উই টার্ন টু আওয়ার ফোর্থ কোয়েশ্চেন। তো আমাদের চতুর্থ প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ ডু। এই প্রশ্নটা আরেকটু ভিন্নভাবে করা যায়। হোয়াট ইজ ইউর অকুপেশন, এর মানে হচ্ছে আপনি কি করেন, অর্থাৎ আপনার পেশা কি, আপনার ইনকাম সোর্সটা কি, অর্থাৎ আপনি কী কাজে নিয়োজিত থাকেন, আপনার পেশাটা কি। তো এই প্রশ্নের উত্তর আমরা যেই কাজ করি সেই হয় বলবো, অথবা চাইলে অন্যভাবে বলতে পারি। তো সেই উত্তরগুলো এখন আমরা শিখব। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে বলতে পারেন আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। আপনি যদি 10ম শ্রেণীর একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। এক্ষেত্রে আপনি যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন এখানে লিখতে পারেন আই এম এ স্টুডেন্ট অফ কলেজ। আপনি যদি অনার্সে পড়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট অফ অনার্স অথবা ডিগ্রি। এখন আপনি যদি পড়াশোনা শেষ করে থাকেন সেক্ষেত্রে বলবেন যে আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। এটাই ভাবে বলতে পারেন আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। ঠিক আছে? তো এখন সবাই তো আর পড়াশোনা করে না, কেউ বিজনেস করে, কেউ অন্যান্য কাজ করে। সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিই তাহলে আপনি যদি একটি লোকাল বিজনেস করেন সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ এ লোকাল বিজনেস। আই হ্যাভ এ লোকাল বিজনেস।
আই হ্যাভ এ লোকাল বিজনেস। অথবা বলতে পারেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোনো কাজ করেন, সেক্ষেত্রে বলতে পারেন আই অ্যাম ডুইং অ্যান এক্সপোর্ট। এখানে বানানটা ভুল হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। অথবা বলতে পারেন আই রানা, অথবা আপনি বলতে পারেন আই এম রানিং আ বিজনেস। আই এম রানিং আ বিজনেস। আই এম রানিং আ বিজনেস। এখন মনে করেন আপনি বিজনেস করেন না, আপনি একজন দোকানদার, আপনি একটা দোকান চালান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম এ শপকিপার। যে আই এম এ শপকিপার। আই এম এ শপকিপার। এখন মনে করেন আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনি সরকারি কোনো চাকরির সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে বলতে পারেন যে আই এম এ গভর্নমেন্ট জব হোল্ডার, অথবা আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি। আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি। আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে। এখন মনে করেন আপনি একজন সরকারি চাকরি করেন না, আপনি বেসরকারি চাকরি করেন, মনে করেন আপনি এনজিওতে চাকরি করেন, সেক্ষেত্রে বলতে পারেন আই অ্যাম, একটু ভিন্নভাবে বললেন, আই এম জয়েন্ট উইথ এনজিও। এনজিও এর ফুল মিনিংটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আপনি একটি বেসরকারি অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন। এখন মনে করেন আপনি কিছুই করেন না, আপনি চাকরি বাকরি কিছুই করেন, একজন বেকার মানুষ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাম আনএমপ্লয়েড। আই এম আনএমপ্লয়েড, আমি কোনো চাকরি করি না। অথবা আপনি বলতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রফেশনাল ওয়ার্ক। আই ডোন্ট হ্যাভ এনি প্রফেশনাল ওয়ার্ক, মানে আপনার কোনো পেশাগত কোনো কাজ নেই, আপনি পুরোই বেকার। তো এখানে আমরা আমাদের পেশার 5টা ভ্যারিয়েশন দেখিয়েছি। তো আপনি যে কাজটা করেন বা আপনার যে পেশা, ওইটার সাথে মিলিয়ে আপনার উত্তরটা শিখবেন। এর পাশাপাশি আপনি যদি অন্য উত্তরগুলো শিখেন, তাইলে আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে, আপনি কথাটা বলতে পারবেন। ইংরেজিটা হচ্ছে একটা ভাষা। আমরা যে বাংলা ভাষাটা শিখেছি বা আমরা যারা বাংলা ভাষা বলি, তাদের মধ্যে দেখবেন কিছু আছে শিক্ষিত, কিছু অশিক্ষিত, কিন্তু আমরা কিন্তু সবাই বাংলা বলতে পারি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে বাংলা ভাষা শুনেছি। যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের পরিবারের সদস্য, আমাদের প্রতিবেশী বা আশেপাশে যাদের সাথে আমরা মিশেছি, চলেছি, তাদের কাছ থেকে আমরা বাংলা শুনেছি। তারপরে একটু একটু বলতে চেষ্টা করেছি, প্রথমে ভুল করেছি, পরে আমাদের উচ্চারণ বা আমাদের বলা সঠিক হয়েছে। এভাবেই কিন্তু আমরা বাংলা শিখেছি। আর এক্ষেত্রে বাংলা শেখাটাই আমাদের মূলত কাজ করেছে, বাংলা শিখতে আমাদের সাহায্য করেছে। বারবার শুনেছি, বলেছি, ভুল হয়েছে, এভাবেই কিন্তু আমরা বাংলা শিখছি বা বলতে পারতেছি। তো ইংরেজিটাও একটা ভাষা। আপনার ইংরেজিটা শিখতে হলে ঠিক সেম প্রসেস ফলো করতে হবে। প্রথমে আপনি ইংরেজি শুনবেন, বারবার শুনবেন। শুনলে কি হবে, আপনার মাথায় এই এক্সেন্টটা বা এই বারবার শুনলে কি হবে, এই শোনার যে ভয়েসটা বা ভোকালটা আপনার মাথায় সেভ হবে। তখন মাথা থেকে মাথার সিগন্যালটা আপনার মুখে আসবে। এরপর আপনি বলার চেষ্টা করবেন, বারবার বলবেন, দেখবেন ভুল করেন বা বলতে পারতেছেন না, আটকে যেতেছে বারবার। এভাবে বারবার বলার চেষ্টা করবেন। প্রথমে ভুল হবে, আস্তে আস্তে আপনার ভুলটা কারেকশন হবে, এক সময় বলতে পারবেন। যখন আপনি আপনার নাম, আপনার বয়স, আপনি কোথায় থাকেন, আপনার কাজ কি, এই টুকিটাকি কথা শিখবেন, তখন দেখবেন কিছুটা ফ্লুয়েন্সি আসছে। এরপর আপনি অন্য অন্য কথাগুলো বলতে পারবেন। যেমন আমরা বাংলায় যখন কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাথায় যে আমরা চিন্তা করি, আমাদের ব্রেইনে যে সিগন্যালটা দেয়, ওই সিগন্যালটা কিন্তু আমাদের মুখ বা আমাদের জিহ্বা যে কথা বলার জন্য যেই মেকানিজম, সেটা কিন্তু অটোমেটিক মানে চলে, বা মাথার সিগন্যালটাই আমরা, ব্রেনের সিগন্যালটাই আমরা মুখ দিয়ে বলতে পারি। তো ইংরেজিটা তো ওইভাবেই আসবে। আপনি ভাববেন, তখন ভাবনা থেকে, চিন্তা থেকে আপনার মুখে আস্তে আস্তে আসবে। কিন্তু প্রথম অবস্থায় আপনি ভাববেন কিন্তু বলতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে শিখতে হবে, চর্চা করতে হবে এবং নিয়মিত বলার চেষ্টা করতে হবে। যাই হোক,
এখন আমরা আমাদের লাস্ট এবং ফাইনাল যে 5 নম্বর প্রশ্নটা আছে সেটা শিখব। তো দ্যাট ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইন টুডেজ ক্লাস। তো প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইউর হবি, মানে আপনার প্রিয় শখ কী, হোয়াট ইজ ইউর ফেভারিট। হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, মানে আপনার প্রিয় শখ কী, আপনি কী করতে পছন্দ করেন। তো এই প্রশ্নের উত্তর যদি দেন, আপনি মনে করেন ক্রিকেট খেলতে পছন্দ করেন, তাহলে বলতে পারেন যে মাই ফেভারিট হবি ইজ প্লেইং আপনি বলতে পারেন মাই ফেভারিট হবি ইজ প্লেইং ক্রিকেট। আপনি যদি ফুটবল খেলতে ভালোবাসেন তাহলে বলতে পারবেন মাই ফেভারিট হবি ইজ প্লেইং ফুটবল, বা অন্যান্য খেলা বাস্কেটবল, ব্যাডমিন্টন, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। এখন মনে করেন আপনি খেলাধুলা পছন্দ করেন না, আপনি রান্না বান্না পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, একটু ভিন্নভাবে বলেন, আই রিয়েলি এনজয় কুকিং। মানে আপনি রান্না করতে পছন্দ করেন। এখন আপনি মনে করেন ড্রয়িং করা আপনার প্রিয় শখ, সেক্ষেত্রে কি বলতে পারেন যে এটার উত্তরটা আরেকটু ভিন্নভাবে দেন, একটু অ্যাডভান্সে দেন, লিখতে পারেন ড্রয়িং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হবি অফ মাই। হ্যাঁ, ডি আমরা যদি লিখি এখানে লিখতে আমরা একটু সেন্টেন্সটা বড় আকারে লিখছি যে ড্রয়িং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হবি অফ মাই, মানে আমার যে প্রিয় হবিগুলো আছে, এখানে হবিস হবে যে আমার যে প্রিয় শখগুলো আছে তার মধ্যে ড্রয়িং হচ্ছে অন্যতম, আমি ড্রয়িং করতে পছন্দ করি। এখন মনে করেন আপনি ড্রয়িং করতে পছন্দ করেন, আপনি পড়তে ভালোবাসেন না, তাইলে বলতে পারেন আই লাভ রিডিং, আমি পড়তে ভালোবাসি বা আমার পড়তে ভালো লাগে। তো যাই হোক, আজকে আমরা 5টি প্রশ্নের অর্থাৎ সেলফ ইন্ট্রোডিউসের 5টি প্রশ্নের উত্তর শেখার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি যতটা বোঝানোর। তো আপনারা আশা করি শিখবেন মন দিয়ে, এই প্রশ্নের উত্তরগুলো নিজের মতো করে শিখবেন। যারা কলেজে বা আমি পূর্বে বলেছি যারা কলেজে বা ইউনিভার্সিটি লেভেলে পড়েন বা স্কুলে পড়েন তারা এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই জানেন, বলতে পারেন। কিন্তু যারা 0 লেভেলে আছে, যারা একেবারে ইংরেজি বলতে পারে না, জড়তা, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা মনোযোগ দিয়ে দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। আর যারা জানেন তারাও দেখবেন, আর আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলে যাব।